আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিও ইউটিউবে অ্যালগোরিদম স্ক্যান করে, তো সঠিকভাবে যদি ইউটিউবে আপনি ভিডিওটা আপলোড করতে না পারেন তাহলে কিন্তু বেশি লোকের কাছে আপনার ভিডিওটা পৌঁছাবে না। তো কীভাবে কাজটা করতে হবে এটি এই ভিডিওতে দেখাবো। এর জন্য আমি গুগল ক্রোম ওপেন করে এখানে লিখবো studio.youtube.com লিখে এন্টার করব। এরপরে আমার যে ইন্টারফেসটা আসবে, এখানে উপরের দিকে যদি আমরা একটু তাকাই, আমি জুম করে দেখাচ্ছি। এখানে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন। এরপরে অ্যারোতে ক্লিক করলে আপনার ফাইল শো করে। ফাইল আসার পর এখান থেকে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি প্রথম ভিডিওটাই সিলেক্ট করে দিলাম। তো ভিডিওটা আমার আপলোড হচ্ছে। তো ভিডিওতে আমার ইস্যু করা ছিল, এই জন্য আমার টাইটেলটা অটোমেটিক চলে আসছে, থাম্বনেলটা দিতে হচ্ছে না। তো আমি ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশন দেওয়ার জন্য আমি নোটপ্যাডে আমার ডেসক্রিপশনটা আগে লিখে রাখছি। আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ডেসক্রিপশনটা নিয়ে নিব। সিলেক্ট করে এখান থেকে কাট করে নিলাম। এরপর আমি ক্রোম ব্রাউজার আবার ওপেন করলাম। এখানে এসে ডেসক্রিপশনে আমি এখানে পেস্ট করে দিব। তো ডেসক্রিপশনটা আমার এখানে দেওয়া হয়ে গেছে। আমি যদি নিচের দিকে আসি, এখানে দেখেন যে থাম্বনেল, আপলোড থাম্বনেল লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার থাম্বনেলটা যে জায়গায় আছে এখান থেকে সিলেক্ট করে দিন। তো আমি আমার থাম্বনেলটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। আমার থাম্বনেলটা আপলোড হয়ে গেছে। এখানে আমার প্লে লিস্টটা সিলেক্ট করে দিতে হবে। আমি কোন প্লে লিস্টে আমার ভিডিওটাকে শো করাতে যাচ্ছি, তো আমি ওয়াইফাইটা লিখে এখানে সিলেক্ট করে দিলাম। এরপরে নিচের দিকে যদি আসি, এখানে শো মোর, এখানে আমি ক্লিক করব। করার পরে নিচের দিকে আসবেন। এখানে আসার পরে এখানে অ্যাড ট্যাগ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাড ট্যাগে আপনাদের ভিডিও ট্যাগগুলো এখান থেকে ইনপুট করবেন। তো আমি নোটপ্যাড থেকে আমার লেখা ট্যাগগুলো যেগুলো আমি আগে লিখে রাখছি ওখান থেকে আমি এখান থেকে ট্যাগগুলো এখান থেকে এন্টার করব। তো আমি দিয়ে নিচ্ছি আমার ট্যাগগুলো। তো আমার ট্যাগ মোটামুটি দেওয়া শেষ। আমি এরপরে নিচের দিকে আসবো। এখানে আমার ভিডিওর যে আমি দিচ্ছি ভিডিওটার ল্যাঙ্গুয়েজ কি, মানে আমি কোন ভাষায় ভিডিওটা ভয়েস দিছি সেটা আমার এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে ক্যাপশন সার্টিফিকেশন যেটা আছে, এটাতে যা কন্টেন্ট হ্যাজ নেভার ইয়ারওয়ে অন টেলিভিশন ইন দ্য ইউএস, মানে আমার এই ভিডিওটা ইউএস এর টেলিভিশনে কখনো প্রচার হয়নি। আমার এই ক্যাপশনের সার্টিফিকেটটা আমার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে দিলাম। এরপরে আমার ভিডিও রেকর্ডিং এবং লোকেশন আছে, এখান থেকে আমি রেকর্ডিং ডেটটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। এটা দিলে হয়, না দিলে হয়, তবে আপনার দিয়ে নেবেন। এরপরে ভিডিওটা কোন লোকেশনে দেখাতে চাচ্ছেন সেই ভিডিওর লোকেশনটা এখান থেকে দিয়ে নেবেন। তো আমি ইন্ডিয়ায় দেখাতে যাচ্ছি, এই জন্য আমি ইন্ডিয়া সিলেক্ট করে দিলাম। এরপরে লাইসেন্স, এটা আমার ডিফল্টভাবে যেটা আছে এটাই থাক। এরপরে ক্যাটাগরিটা আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটাও সিলেক্ট করা আছে। আমি এগুলো দেখে নিচ্ছি যে ঠিক আছে কিনা। এগুলা সব ঠিক আছে। আমি এখন পরে নেক্সটে ক্লিক করব। এরপরে আমার যেটা ভিজুয়াল এলিমেন্ট, এখান থেকে সাবটাইটেল এখানে আমার অ্যাড করে দিতে হবে। তো আপনাদের ভিডিওতে কোন অংশে কি বলছেন সেই সাবটাইটেলটা আপনারা ইংলিশে এখানে দিয়ে নেবেন। তো আমি সময় বাঁচানোর জন্য পুরোটা করতেছি না, আমি শুধু কিভাবে আপনারা সাবটাইটেলটা অ্যাড করবেন এই প্রসেসটাই এখন দেখাচ্ছি। এই প্লাস আইকনে ক্লিক করার পরে ভিডিওটা সামনের দিকে একটু টানিয়ে নেবেন, তারপরে ক্যাপশনটা এখান থেকে দিয়ে নেবেন। আমি 2-3টা দেখাই দিচ্ছি।
তিনটাই ক্যাপশন দিলাম, আপনারা পুরোটা ক্যাপশন দিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে দেওয়ার পরে এখানে ডান নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, তাহলে অপশন হচ্ছে অ্যাড ক্যাপশন। ওকে, এরপরে যেটা করতে হবে যে ভিডিওর শেষে যে অন্যান্য ভিডিও শো হয় সেটা অ্যাড করতে হবে। এর জন্য দ্বিতীয় যেটা আছে অ্যাড স্ক্রিন, এখানে আসার পরে যে অ্যাড স্ক্রিনের যে আপনি ভিডিও দেখেন না প্লে লিস্ট নাকি, এটা এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি একটা প্লে লিস্ট ওয়াইফাই রাউটারের যে প্লে লিস্টটা আছে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, কোন জায়গায় দেখাবো সেটাও আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে আমি এখান থেকে শেষ হয়ে গেলে কাজ, তারপরে আমি এখান থেকে সেভে ক্লিক করব। এরপরে হচ্ছে আই বাটন আছে, এটা আমার অ্যাড করতে হবে। তো অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করার পরে আই বাটনটা আপনারা এখান থেকে যে ভিডিওটা আই বাটনে কোন জায়গায় আই বাটনটা রাখতে চাচ্ছেন ওটা সিলেক্ট করে নেওয়ার পরে কোন ভিডিওটা দিবেন সেটা আবার এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে 3-4টা বা যেটা বা একটা যে কয়টা আই বাটনে ভিডিও দেখাতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি 3টা নিলাম আই বাটনে ভিডিও, নেওয়ার পর আমি এখান থেকে ওকে দেব। এরপর নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করব। এরপরে হচ্ছে আমার এখানে আমি ভিজিবিলিটি আমি কি পাবলিশড করার টাইমে আমি কি প্রিমিয়ার দেখাবো না লাইভ আকারে দেখাইলে আমি যে টিক মার্ক দিলাম এটাতে দিব, আর যদি না দিই তাহলে এটাতে টিক তুলে দিব। আর যদি আমি এখন পাবলিশ না করতে চাই তাহলে পরে যদি করি তাহলে আনলিস্টে রাখবো। এরপরে শিডিউলে টিক মার্ক করে এখান থেকে আমি সময়টা দিয়ে নেব যে আমি কয় তারিখে কয়টার সময় ভিডিওটা আপলোড করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন, আমি একটা সময় সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে সিলেক্ট করা হয়ে গেলে পাবলিশে ক্লিক করবেন, তাহলে আপনাদের ভিডিওটা পাবলিশড হবে। ভিডিওটা পাবলিশড হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।